মা, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কি কথা বলার আছে? এক তো দেখছি তোমার বৌদির বিদ্যা, তারপর আবার তুমি কি বিদ্যা শুরু করবে মায়ের সঙ্গে? বলো কি বলবে আর আছে? আমার বিদ্যা নিয়ে আমি কথা বলতে আসিনি, আমি বৌদির বিদ্যা নিয়েই কথা বলতে তাই? এসেছি। ও বাবা রে, আমার কত বড় হয়ে গেল, এবারে বৌদির বিদ্যা দেখছি। মা বৌদিকে যা মন খুশি বলতে পারে, কিন্তু তাই বলে তোমার কি বলার আছে বলো? আমি শ্যাম আলোই যে তোমাকে আমি বৌদির পিছনে হুচকিয়ে ঝগড়া লাগাবো? এটা আমার ঘর বটে, এটা কোনো সিনেমা থিয়েটার হলও নয় যে সব ইয়া হবে, আর এটা কোনো কার্টুনও নয় যে তুমি যেমন যায় তাই করে বেড়াবে। বলো। সেই সকালে উঠেছি, এক কাপ চাও আমার আর ঢুকলো নাই। চা নিজে করে খাবে, নিজে স্বাবলম্বী হও। বিদেশে 18 বছরের পর ছেলে মেয়েরা নিজের মতো নিজে করে খায়। তুমি কি বৌদির সাফাই গাইবে? বৌদিকে আমি যা খুশি বলতে পারি, তা বলে তুমি যা খুশি বলবে? সেগুলো আবার কিরকম কথাবার্তা বাপু? আমার তো কাজ থাকে, আমি কি চা বানিয়ে খেতে সময় আছে নাকি আমার? চা খেতে হবে না, কাল থেকে সকালবেলা উঠবে, এক গ্লাস শরবত করবে, নিজে খেয়ে চলে যাবে বাইরে। আমাকে শুনো, ওই বৌদি টৌদির সম্বন্ধে বিষয়ে কথা বলতে আসবে না। বৌদি আমার বেটার বউ, আমি 4টা কথা শোনাতে পারি। বৌদি তোমার গুরুজন মানুষ, তুমি বৌদিকে এখানে উল্টা পুল্টা কথা বলবে? তুমিও তো কারুর ঘরে উনি বউ হয়ে যাবে, তোমার ননদও তোমার পেছনে লাগতে শুরু করবে। তাহলে আমি বলে দিলাম, ছোট ছেলে ছোটর মতো থাকবে, বেশি বিদ্যা দেখাবে না। হ্যাঁ? আর বৌদি আর দাদাকে, বৌদিকে নিয়ে দাদা কত ঘুরছে, আমাকে তো মনেই করে না, হয়তো যেমন নেই। ঘুরতে আমি নিয়ে যাবো, ঘুরার গল্প পরীক্ষাটা হলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, কথা দিয়েছি, কথা দিলাম। তোমার বাবা বলে দেবো তুমি কোথায় যাবে, তুমি আমার সাথে যাবে।